এই যে আমার সোডিয়াম 11 তো, এই যে নিয়ন মানে কি হয়েছে, কত বন্ধ হয়েছে 2p6, 2p পরে কি হয় 3s করছো তো না 3s1 হলো। ম্যাগনেসিয়াম 12, নিয়ন 3s2, এই দেখো 1s 2s 2p, 3s 3p 3d, 4s 4p 4d 4e, এই তো। এবার দেখো অ্যালুমিনিয়াম 13, অ্যালুমিনিয়াম পর এবার কৃষ্ণ বলো অ্যালুমিনিয়াম 13, নিয়ন আবার s3, s রিঅ্যাকশন কি হবে 3s2 3p1 হ্যাঁ হলো। অজুম আছে কার জন্য আছে 3p1 সিলিকন 14, বসা নিয়ন 3s2 3p2 অজুম কখন না नहीं केवल नहीं था पी तो पी ম্যাক্সিমাম করে না সে পেকি 6টা পেয়েছে তাহলে অজুম আছে ওইটা 1 2 কতবার দেখিয়েছি তোকে 1 2 যে 1 2 এই তো শুভঙ্কর সিলিকন আছে ফসফরাস বলো হ্যাঁ নিয়ন 3s2 3p হ্যাঁ অজুম করো না তিনটিয়া বাবু বল এই সালফার 16, নিয়ন 3s2 কি রে 3p4 3p কে বলে 3p4 মনোবল ক্লোরিন 17, নিয়ন লিখতে হবে নি মানে যতটা সংক্ষিপ্ত করে দেয় কি 3s2 3p আর মনে কথা 3p5 অজুম কটা একটা 1 2 3 4 5 একটা ঠিক আছে। এবারে ক্লোরিন হলো আর্গন 18 বল এনি 3s2 3p6 ক্লিয়ার অজুম নিয়ন্ত্রণ নিষ্ক্রিয় হলো। এবার যেটা শুরু করবো পটাশিয়াম, সে নিয়ন আর্গন দিয়ে শুরু করবো 3p পর কে আসবে 3d বলো আমি পরে বলছি 3p পরে 3d। এইখানে একটা সমস্যা আছে দেখো বলছি পটাশিয়ামের কত 19 দেখো আমি নিজে বলছি এটা আমার জন্য এটা আর্গন 3d1 এইটা কিন্তু রং কনফিগারেশন, সঠিক কনফিগারেশন হবে আর্গন 4s1 হয় কেন এটাই পরীক্ষায় পড়ে। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস আর্গন 3d1 না হয়ে আর্গন 4s1 হয় কেন, এখানে একটা সূত্র সারা জীবন মনে রাখতে হবে। কোন উপকক্ষে আগে ইলেকট্রন প্রবেশ করবে, কোন উপকক্ষে আগে ইলেকট্রন প্রবেশ করবে সেটা n+l সূত্র দ্বারা নিয়ন্ত্রিত। কি বললাম n+l সূত্র দ্বারা নিয়ন্ত্রিত। কোন উপকক্ষে আগে ইলেকট্রন প্রবেশ করবে তা n+l সূত্র দ্বারা নিয়ন্ত্রিত। আমার সমস্যা হচ্ছে কাকে নিয়ে 3d আর কাকে নিয়ে, আরে 3d আগে ঢুকবে না আগে বসে নেবে কাক, তাহলে বিতর্ক কাকে নিয়ে হচ্ছে 3d আর দেখো 3d এর ক্ষেত্রে n+l দেখো 3d এর ক্ষেত্রে 3d এর ক্ষেত্রে n কত 3, d এর জন্য l কত 2 দ্যাট ইজ যোগ করলে 5। আগের পাশেই বলেছি যে কোনো উপকক্ষের জন্য l কত বলছো না m কত s কত বলেছিল 4s এর জন্য m কত 4, l কত s এর জন্য 0, s এর জন্য l 0 দ্যাট ইজ 4। অফবাহ বলছে অফবাহ কোন কোন বই লেখা আছে আউবাহ নীতি, অফবাহ নীতি একই লোক। অফবাহ বলছে যে ক্ষেত্রে যোগফলটা ন্যূনতম মানে কম সেই উপকক্ষে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে কোথায় প্রবেশ করবে 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে। 4s ফিল হওয়ার পরে কোথায় ঢুকবে 3d।
এই জন্য আগে এগোনো হয়, এই আমি বলি এইভাবে করো, দেখো এইভাবে করো, 1 এর গুলো, 2 এর গুলো, 2p, 3s, 3p, 4s, 3d, 4p। আবার একটা एग्जांपल দেখো, ইন্টারেস্টিং অফ 4p, n কত 4, p কত কত হচ্ছে, এইবার দেখো 3d আর 4p দুজনের কিন্তু n প্লাস l এর মানটা সমান, তাহলে এই ক্ষেত্রে কার কোথায় আগে প্রবেশ করবে? সেখানেও অব্যাহ বলছে যখন যোগফল দেখা যাবে যে যার কম সেখানে আগে ঢুকে গেলে সমস্যা নেই, যাদের ক্ষেত্রে যোগফলটা সমান তখন দেখতে হবে কার n এর মানটা কম, n এর মান কম। এখানে n এর মান কত 3, এখানে n এর মান কত, অবভিয়াসলি মানে খুব স্বাভাবিক, n ইকুয়াল 3 মানে ইলেকট্রন হচ্ছে 1 2 3, এক ফিল আপ হলো, 2 ফিল আপ হলো, তারপর 3 ফিল আপ হবে, 3 ফিল আপ আমাদের 4 ফিল আপ হবে না। এই জন্য যে ক্ষেত্রে দেখবে যোগফল সমান সেক্ষেত্রে দেখতে হবে কার n এর মানটা কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, যার জন্য 4p 3d পরে 4p কিংবা 3d এর আগে 4p ঢুকে না। কি বুঝছো? ক্লিয়ার জানি বলো? তাহলে এবার বুঝতে পারছো পটাশিয়ামের কেন সঠিক ইলেকট্রন বিন্যাস এইটা, এখানে অযুগ্ম ইলেকট্রন কত একটা। এবার তোমার পালা, বলো ক্যালসিয়াম 20, বলো এর 4s2, অযুগ্ম ইলেকট্রন নেই, প্যারাম্যাগনেটিক বল, স্ক্যান্ডিয়াম 21, বল হ্যাঁ, আর্গন 4s2, 4 এর বলা যাবে 3d1, অযুগ্ম আছে না নাই, আছে, কটা আছে, কার জন্য আছে, প্যারাটা, তাহলে এতগুলো মান জিজ্ঞেস করবে, এতগুলো হইল, হ্যাঁ স্ক্যান্ডিয়াম। টাইটেনিয়াম 22, সাগরিকা বলো, সুদীপ্তা বলো, argon 4s2, আর্গন 4s2, 4s2, 3d2 3d2, অযুগ্ম আছে নেই, আছে, ডি ম্যাক্সে বলে না 6টি 10টা, কটা পেয়ার, 5টা, আমার 5টা ঘর রাখতে হয় না, 5টা ঘরের নাম তো আমি আগের পাশে আলোচনা করেছি, dxy dyz dzx dxs কে মানে স্কয়ার dz স্কয়ার, তাহলে দুটো একটা দুটো, ক্লিয়ার। ভ্যানাডিয়াম 23, এটা বলবে সাগরিকা, বলো আর্গন 4s2, 3d3 অযুগ্ম আছে, কখন আছে, কার জন্য আছে, 3d বাস। নন্দিতা বলো ক্রোমিয়াম, আমি এখানে স্টার চিহ্ন দিয়ে দিলাম, যুগে যুগে যে কোনো স্কুলের 11 পরীক্ষা, যে কোনো দেশের পরীক্ষা কেমিস্ট্রি বিজ্ঞান এইটা পড়বে, ক্রোমিয়াম এইটা পড়বে, বলো argon আর্গন 4s2, 4s2, 3d4 3d4, এইটা হচ্ছে রং, একদম রং ইলেকট্রন বিন্যাস, এই জন্য আমরা বলবে সঠিকটা কি হবে, আমি লিখছি দেখো আর্গন 4s1, 3d5, এইটা সঠিক, কেন দেখো ভালো বুঝে নাও, এস কটা আছে, দুটো, ডি কটা পেয়েছে, 4টি, ডি বলছে দুজন পাশাপাশি বসে চাউমিন খাবে, এ ফুল প্লেট খাবে, এ হাফ প্লেট খাবে, এ হাফ প্লেট খাই, এ কোনো প্লেটই খায়নি, ফোর মানে কি, ফোর মানে হাফের কম, ডি 10টা নি, হাফের কম। ডি বলছে বাবা তুমি আমাকে একটা ইলেকট্রন দিয়ে দাও, দিলে আমি হয়ে যাবো হাফ ফিল, 4 ছিল 5 হয়ে যাবে, সেও হাফ ফিল হয়ে যাবে, দুজন সমান হয়ে গেল, এই জন্য হাফ ফিল হাফ ফিল, এটাই হচ্ছে হুন্ডের সূত্র, বলছে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কনফিগারেশন ইজ মোর স্টেবল, হাফ ফিল্ড হলো স্টেবল, ফুল ফিল্ড হলো আরো স্টেবল, তাহলে সঠিক ইলেকট্রন বিন্যাস এইটা আবার পরীক্ষা আমরা ভুল করবো, প্র্যাকটিসটা করবো না, তাহলে সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটা, এইটা, বুঝতে পারছো? আচ্ছা এখানটা অযুগ্ম কটা, আবার ভুল, অযুগ্ম ইলেকট্রন বিন্যাস 6টা, ডির 5টা, 1 2 3 4 5, এসে একটা 6টা, এবং প্রচুর মানে হিউজ প্যারাম্যাগনেটিক,
অযুগ্ম ইলেকট্রন অনেক বেশি, 6টা। এত এত অযুগ্ম ইলেকট্রন আর কোনো পরমাণু নেই, একমাত্র ক্রোমিয়াম আছে। প্রত্যেকটা দেওয়া আছে। ক্রোমিয়াম হলো ম্যাঙ্গানিজ, সুস্মিতা 25, এয়ার এয়ার 4s2 4s2, 3d5 এইটাই একদম অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে অযুগ্ম কটা? 5টা 5টা। এরই জন্য আছে। হ্যাঁ এবার তার পরপর অযুগ্ম কমতে থাকবে, দেখ এর 6টা ছিল, হ্যাঁ। এর 5টা হলো। ঠিক আছে কৃষ্ণা, ম্যাঙ্গানিজ হলো লোহা Fe26, Fe26 বলো। আর্গন আর্গন নিচে কি বল, সমস্যা আছে 4s2, 3d 3d6 অযুগ্ম কখানা? 3 4টা। আরে ডি তো 5টা ঘর, তাই না? ডি তো 5টা ঘর, 1 2 3 4 5 1 6, 4টা হলো। বর্ষা কোবাল্ট 27, আর্গন 4s2, 3d7 হয়েছে। অযুগ্ম কটা? এইটা দেখো 3টা। শুভঙ্কর নিকেল 28, আর্গন আর্গন 4s2 4s2, 3d8 3d8। শুভঙ্কর কটা অযুগ্ম আছে? দুটো। আচ্ছা বাবুল, নিকেল হলো। কপার Cu29, এটাও পরীক্ষা পড়বে, এটাও পরীক্ষা পড়বে, যুগে যুগে পড়বে। আর্গন 4s2 আর্গন 4s2, 3d9 4s2, 3d9। দ্যাট ইজ রং কনফিগারেশন। দেখো না না, সমস্যা নেই, আমি তো বলছি না পরে। ডি বলছে তুমি আমাকে একটা দিয়ে দাও, আমি ফুলফিল হয়ে যাই। তার মানে ওটা হবে আর্গন 4s1। তাহলে এ হলো হাফ ফিল স্টেবল, এ হয়ে গেল ফুল ফিল স্টেবল। বাবু অযুগ্ম কটা রে? একটা নেই। 4s এখানে একটা আছে নি? একটা নেই। আছে তাহলে মনোবল জিঙ্ক 30, আর্গন 4s2, এখানে অযুগ্ম কটা আছে? একটা। আমাদের এই 30টাই শিখতে হবে, আর শিখতে হবে এই 30টাই। কিন্তু আমার জানা আছে 118টা, 118টার মধ্যে আছে পৃথিবীর মধ্যে। হ্যাঁ তোমাদের এইচএস পর্যন্ত হচ্ছে, জেই মেন সমস্ত জন্য এই জিঙ্ক 30 পর্যন্ত। এর মধ্যে দুটো পড়বে আমি বলেছি। কোন দুটো বললাম? কপার আর ক্রোমিয়াম, এই দুটো বলবো, যুগে যুগে বলবো। এটা বুঝা গেল না? হ্যাঁ এবার ধর, আরে তোমাদের পরীক্ষায় এরকম কোশ্চেন দিবে, ধরো এরকম পরীক্ষায় দিল একটা কোশ্চেন, কোশ্চেনটা দেখো। কোশ্চেন আছে ধর এরকম দিল, ক্রোমিয়ামের 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 23তম ইলেকট্রনের 23তম ইলেকট্রনের ক্রোমিয়ামের 23তম ইলেকট্রনের 23তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান লেখো। 4টি কোয়ান্টাম সংখ্যার মান লেখো। দেখো বাবা, ক্রোমিয়াম তো আমার জানি 24, হলো। দেখো আর্গন, তাই তো 4s1, 3d5। আর সবচেয়ে বাইরে কখন কোনটা হয় বলতে পারবি? 4s না 3d? বাইরে কখন? কেন? 3d মানে n সমান 3, 1 2 3, 4s মানে n এর মান 4, তাহলে কে বাইরে আছে? 23তম ইলেকট্রন তো। দেখো ভালো করে দেখো, আর্গন মানে কত ওরা? 18, 18। তারপরে এখানে ঢুকছে 19 20 21 22 23, তাহলে 23টা কোথায় আছে? 3d তাহলে 23তম ইলেকট্রন আছে কোথায়? 3d তে। এই 3d এর জন্য n এর মান কত? 3d জন্য 3 l এর মান কত? 2 m এর মান কত? -2 2 +2 বলেছিলাম আমি। m এর মান l এর মানে নির্ভর করে। s এর মান কত? প্লাস মাইনাস হাফ দ্যাট ইজ প্লাস মাইনাস হাফ। ক্লিয়ার হলো? Yes, sir. এরকম প্রশ্ন দিবি।
যে এততম ইলেকট্রনের আমার হিসাব করতে বোঝা আছে, তারই 4টা কোয়ান্টাম সংখ্যা মান বের করতে হবে। বোঝা গেল কি বল? এইবার যেটা আমরা নতুন করবো, আচ্ছা এইটা তোমরা ভালো করে ফলো করো, খুব ভালো করে ফলো করো এবং খাতায় প্র্যাকটিস করো। সবাইকে বলো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে।